নতুন করে আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে যারা অন্যায় করেছে তাদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি তার। তবে তিনি এও দাবি করেছেন তার কোনো অপরাধ নেই। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সাবেক ট্রেজারি মন্ত্রীর দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বাংলাদেশে চলমান দুর্নীতির মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সোমবার ঢাকার একটি বিশেষ আদালতে টিউলিপ সহ আরও ২০ জনের বিরুদ্ধে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে টিউলিপ আদালতে উপস্থিত না থাকলেও মামলার বিচার কাজ চলবে। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি না থাকলেও টিউলিপ দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসতে পারে। খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাঞ্চলে নিজের মা, ভাই ও বোনের জন্য প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুশ চুক্তি ইস্যুতে $5 বিলিয়ন আত্মসাতেও অভিযুক্ত তিনি। তবে টিউলিপের দাবি তিনি যখন মস্কোতে বেড়াতে গিয়েছিলেন কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নেননি। এদিকে ব্রিটেনের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির প্রায় 9 কোটি পাউন্ড মূল্যের লন্ডনের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে একটি বাড়িতে টিউলিপের মা শেখ রেহানা থাকতেন। তবে এর সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন তিনি। গার্ডিয়ানের সে সাক্ষাৎকারে টিউলিপের অভিযোগ, শেখ হাসিনার পতনের পর নতুন সরকারের আমলে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে, এতে তার জীবন হয়েছে বিপর্যস্ত। জানান এই বিষয়ে একাধিক চেষ্টার পরও লন্ডন সফরে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে ব্যর্থ হন তিনি। HROV স্টার নিউজ।